উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের আগেই না ফেরার দেশে এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পিছিয়ে যাওয়া আইসিটি পরীক্ষা দিতে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাঠগড় এলাকার বাসা থেকে বের হয় নাফিসা। অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল ভাড়া করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে নেভিগেট এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কেফেটার চাপায় তার মৃত্যু হয়। একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা। আমার একটাই বাচ্চা, আমার আর জীবন তো শেষ, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কাছে উনি এবং আমরা যারা জনসাধারণ পাবলিক আছে সুষ্ঠু বিচার চাচ্ছি। শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ওসমানীনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশা। গুরুতর আহত অটোরিকশার চালক সহ 7 যাত্রীকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে একই পরিবারের 3 জন সহ 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও 3 জন চিকিৎসাধীন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল শিশির পরিবহনের একটি বাস। নাটোরের হরিশপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই 2 ভ্যান যাত্রীর মৃত্যু হয়। ছুটি পেয়ে নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্প থেকে নিজ জেলা কুড়িগ্রামে যাচ্ছিলেন 2 বিজিবি সদস্য। বগুড়ার মোকামতলা এলাকায় যাত্রা বিরতি দেন তারা। এ সময় সড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী দ্রুতগতির একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখার জন্য সড়ক পার হচ্ছিলেন পান ব্যবসায়ী নুরুজ্জামান। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় কিশোরগঞ্জ ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপর গাছ ফেলে প্রায় 2 ঘণ্টা ধরে বিক্ষোভ করেন স্থানীয়রা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।